হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটা ডিশ, যার নাম হলো হাজির বিরিয়ানি। এটা নামে বিরিয়ানি হলেও এর রান্নার স্বাদ ও স্টাইল তেহারির সাথে অনেকটাই মিলে যায়। হুবহু সেম রেসিপি না হলেও 90% মিলে যায়। আমি এই হাজির বিরিয়ানি কিভাবে রান্না করেছি তাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এই হাজির বিরিয়ানি তৈরি করার জন্য শুরুতেই একটি মশলা তৈরি করে নিব। মশলার মধ্যে রয়েছে দারচিনি 4 থেকে 5 স্টিক, লং 1 টেবিল স্পুন, এলাচি 10 থেকে 12 পিস, জয়ত্রী 1 টুকরা ও একটা জয়ফলের অর্ধেকটা। এবার একটি হাঁড়িতে আধা কাপ রেগুলার তেল ও আধা কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 কাপ, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা বাটা, সেই সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন রসুন বাটা। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। পেঁয়াজ, আদা, রসুনের সাথে মাংসটা একটু মিশিয়ে নিব এবং দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যা আমি 2 টিস্পুন করে নিয়েছি। এবার সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিব। চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখা যাবে মাংস থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া করে রাখা সম্পূর্ণ মশলাটা। মাংস থেকে উঠে আসা পানিতেই মাংসটা সিদ্ধ করে নিব। আপনাদের মাংস থেকে যদি এনাফ পানি বের না হয় তাহলে আন্দাজ করে পানি দিবেন, যেন সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো হিটে 30 থেকে 35 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। 35 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা ভুনা ভুনাও হয়ে গেছে এবং তেলটা সুন্দরভাবে সেপারেট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং শুধু মাংসটা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। মাংসটা পুরোপুরি উঠানো হয়ে গেলে এতে দিয়ে দিব 4 কাপ পরিমাণ কালিজিরা পোলাওর চাল। আপনারা চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। মোট কথা সুগন্ধিত চাল ব্যবহার করলেই হবে, তবে বাসমতি চাল দিয়ে এটা ভালো লাগে না। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখনই দেখবেন সনসন আওয়াজ হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। এই সময় চালের ডাবল অর্থাৎ 8 কাপ ফুটন্ত পানি দিয়ে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক চলে আসে। বেশ কিছুক্ষণ পর যখনই দেখব পানিতে বলক চলে আসছে তখন লবণটা চেক করে দেখবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে লবণ ইউজ করবেন। যখনই দেখব পানিটা একটু টেনে এসেছে এবং চালগুলি দেখা যাচ্ছে সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রান্না করা গরুর মাংস এবং চালের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 15 থেকে 20টা কাঁচামরিচ। ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কারণ মরিচটা আমি ঝাল হওয়ার জন্য দিব না। শুধুমাত্র মরিচের বোটা ফেলে আমি ইউজ করেছি, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই হাজির বিরিয়ানিটা কিন্তু কাঁচামরিচের ফ্লেভারের উপর নির্ভর করে, তাই অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। এবার 15 মিনিটের জন্য হাঁড়িটাকে দমে রাখবো। আপনার হাঁড়িটা যদি হেভি বটমের না হয় তাহলে নিচে একটা তাওয়া ব্যবহার করতে পারেন। 15 মিনিট পর বিরিয়ানিটা একটু ওলটপালট, অর্থাৎ উপরের বিরিয়ানিটা নিচে আর নিচের বিরিয়ানিটা উপরে উঠিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব গোলাপ জল এবং কেওড়া জল। আবারও সব কিছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দমে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই পছন্দের পুরান ঢাকার হাজির বিরিয়ানি। একবার হলেও রান্না করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। কিছু টিপস ও ট্রিক্স ফলো করে আপনিও তৈরি করে ফেলতে পারবেন পুরান ঢাকার হাজির বিরিয়ানি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।